নমস্কার। আজ উপস্থিত হলাম এই বিষয় নিয়ে যে আমরা জুলাই মাসে কি পাই, ইনক্রিমেন্ট না ডিএ। একটা মিথ্যে কথা যদি বারে বারে হ্যামারিং করা হয় তাহলে সেটা মানুষ সত্য বলেই মেনে নেয়। একটু ভালো করে বললে বলা যাবে যে একটা মিথ্যে কথাকে যদি সত্য কথা বানাতে হয় তাহলে ওই মিথ্যে কথাটাকে বারে বারে রিপিট করতে হয়। তাহলে কি হবে, একবার না একবার মানুষ সেটাকে সত্য বলেই মেনে নেয়। যেমন ছেলেবেলায় আমরা একটা গল্প শুনেছিলাম। কি গল্প না, এক ব্যক্তি তিনি হাট থেকে একটি ছাগল কিনেছিলেন। তো যথারীতি তিনি গ্রামের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। 3 ধূর্ত 3 জায়গায় দাঁড়িয়েছিল। তারা প্রত্যেকেই সেই ব্যক্তিকে বলেছিল যে তুমি ঘাড়ে করে কি নিয়ে যাচ্ছ? শেষ পর্যন্ত কুকুরটাকে তুমি ঘাড়ে করে নিয়ে যাচ্ছ। প্রথম জন যখন বলল সে বিশ্বাস করল না, দ্বিতীয় জন যখন বলল বিশ্বাস করেনি, তৃতীয় জনের বেলায় তার মনে হয়েছে না, সত্যিই তো, আমি তো তাহলে কুকুরই কিনলাম। সে দেখলো না, শুনলো না, ওই অবস্থাতেই ছাগলটাকে নামিয়ে রেখে নিজের বাড়ির দিকে চলে গেল। আর মধ্যিখানে ওই 3 ধূর্ত ব্যক্তি তারা কি করলো, ছাগলটাকে সাবার করে ফেলল, রান্না বান্না করে খেয়ে ফেলল। আচ্ছা, কেন বললাম বলুন তো গল্পটি? বললাম এই কারণেই, 2015-16 সাল থেকে লক্ষ্য রাখছিলাম বা দেখছিলাম বলতে পারেন যে বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে, মানে যারা প্রথম সারির, সেই প্রিন্ট মিডিয়াতে ভেতরের দিকে একটি খবর ছোট্ট করে ছাপা হওয়া শুরু হয়েছিল। সেটা কি, ঠিক জুলাই মাস শেষ হবে, আগস্ট মাস শুরু হবে, সেই রকম সময়ে ছাপাটা হয়। কি না, জুলাই মাসে দিয়ে দিল 3%, ছোট্ট করে, ওই 1-2 লাইনে এই রকম। পরবর্তীকালে সেইটাই, মানে সময় পেরিয়ে যত গেছে সেই খবরটাই ধীরে ধীরে আকারে বড় হয়েছে এবং 5-এর পাতা থেকে 4-এর পাতা, 4-এর পাতা থেকে 3-এর পাতা করতে করতে 2021 সাল নাগাদ, বা তার আগেই বলতে পারেন, সেটা বেশ বড় সড়ো করে খবরের কাগজের ফ্রন্ট পেজে ছাপা হতে থাকে। এবং 21 সালের পর প্রথম সারির ইলেকট্রনিক মিডিয়ারাও, তারা, সবাইকে আমি বলছি না, প্রথম সারির কয়েকটি মিডিয়া ওই জুলাই মাসের শেষে, আগস্ট মাসের শুরুতে ওইরকম ব্রেকিং নিউজ বলে দেখাতো যে জুলাই মাসে 3% সরকারি কর্মচারীদের, মানে রাজ্য সরকারি কর্মচারীদের 3% ডিএ বৃদ্ধি করা হলো। এবার একটা জিনিস খেয়াল করবেন, তারা শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই এটা ডিএ বলে, ইনক্রিমেন্ট যেটা, সেটা ডিএ বলে প্রচার করছিল। কোনো ন্যাশনাল নিউজ পেপারে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ইনক্রিমেন্ট হয় সেটা যদি ডিএ হিসেবে ছাপা হতো বা যদি ছাপা হয়,
তাহলে কি হবে? তাহলে হবে এটাই যে কেন্দ্রীয় সরকারের যে ইউনিয়নগুলি আছে তারা সরাসরি কোর্টে কেস করে দেবে, একদম সেই মিডিয়ার বিরুদ্ধে কোর্টে কেস করে দেবে। অর্থাৎ এটা প্রমাণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যারা সংগঠন করে থাকেন বা যারা সংগঠক তারা অত্যন্ত শক্তপোক্ত, তারা আবার মেরুদণ্ডহীন কিন্তু নয়। কিন্তু আমাদের রাজ্য সরকারের যারা রাজ্য সরকারের ওই চাটুকার নেতারা ছিলেন তারা এতটাই ভীতু যে মাননীয়া যা বলতেন তাই মেনে নিতেন। মিডিয়াতে যা প্রচারিত হতো সেটাই ঠিক। এবার সাধারণ মানুষ কি ভাবল? সাধারণ মানুষ তারা তো আর ইনক্রিমেন্টও বোঝেন না, আর খবর কাগজগুলো বা মিডিয়ার দৌলতে ডিএটা খুব ভালো বোঝেন, এ স্বাভাবিক ব্যাপার। তো তারা ভাবলো, তাদের মাথায় ঢোকানো হলো, না তবুও তো তুমি ডিএ পাচ্ছ। এদিকে ভেতর থেকে দেখা যাচ্ছে 1.5 বছর 2 বছর অন্তর অন্তর ডিয়ারনেস অ্যালাউন্স সরকার দিচ্ছিল। ভেবে দেখুন, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ক্ষেত্রে হলে তাদের বোধহয় একদম সর্বনাশ করে ফেলবে, স্বাভাবিক ব্যাপার। যেটা ইনক্রিমেন্ট সেটা ইনক্রিমেন্ট, যেটা ডিএ সেটা ডিএ। ইনক্রিমেন্টকে ডিএ বলে চালানো, এটা ভবিষ্যতেও কিন্তু বড় প্রভাবও পড়তে পারত, অন্য ধরনের প্রভাব, আইনগত প্রভাব হয়তো কিছু একটা আসতো, সেটা হয়তো আটকে গেছে বা আমার মনে হয় আটকে গেছে, সেটা নিয়ে আর অসুবিধে কিছু হবে না। কিন্তু যে ইউনিয়নের নেতারা আজকে আমার কথা শুনলে হয়তো গালাগাল দেবেন, মাননীয়ার যারা নেতা ছিলেন তারা কি এটা অস্বীকার করতে পারবেন যে ইনক্রিমেন্টের বিষয়টা সম্পূর্ণ সত্যি, আর ইনক্রিমেন্টটা যে ডিএ নয় সেটা সম্পূর্ণ তারা কি বলেন, ইনক্রিমেন্টটা কখনো যে ডিএ নয় এটা যে সম্পূর্ণ মিথ্যে, তারা কি সেটা অস্বীকার করতে পারবেন? তাই জন্যই বললাম যে তারা কি বলেন। তারা হয়তো আমাকে গালাগাল দেবেন, আমি জানি, কিন্তু যদি আমাকে গালাগাল দিন, কোনো অসুবিধে নেই। তাহলে বুঝবো যে আপনাদের যারা ইউনিয়নের বড় নেতা হয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের, সে গ্র্যান্টিনেড হোক ইত্যাদি হোক, যাই হোক সেটা কথা নয়, আপনারা তো একটা পোস্টকে হোল্ড করছেন। তাহলে আমি বলবো, যেহেতু আপনারা যদি বলেন যে না এটা ইনক্রিমেন্টটা ডিএ, এটা আমরা এটা মেনে নেওয়া আর কি, এরম যদি ঘটনা ঘটে তাহলে বলবো তাহলে তাদের অতীতকে তারা অস্বীকার করছেন। এবং অতীত বলতে কি বোঝাচ্ছি সেটা ফ্যামিলিগতও হতে পারে, ফ্যামিলিগত বিষয়কেও তারা অস্বীকার করতে বাধ্য প্রয়োজনে, সেটাই প্রমাণ হয়। যাক, সেটা তাদের বিষয়, নেতাদের মতো কাজ করবেন, সে তো স্বাভাবিক। কিন্তু এইভাবে এই মিথ্যাটাকে যে এত দিন ধরে, প্রায় 10-12 বছর 15 বছর যাই বলুন না কেন, 15 বছর বাদ দিচ্ছি, 2015-16 10-12 বছর ধরে এইভাবে এই মিথ্যাটাকে কন্টিনিউয়াস প্রচার করে যাওয়া হলো, সাধারণ মানুষ কি বুঝলো? সাধারণ মানুষ তো ওই যে বললাম ওটাকে ইনক্রিমেন্টটাকে দিয়েই বুঝলো, এবং আমাদের সংগঠনের মাথারা সেটা মেনেও নিল। কিন্তু যার অঙ্গুলি হেলনে ঘটনাটি ঘটত তিনি কোথায়? তিনি তো আজ নেই। তিনি একসময়ে শুধু কর্মচারীদের নয়, সমগ্র পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত প্রতিটা মানুষকে তিনি তার গৃহপালিত প্রাণী ভেবে ফেলেছিলেন। তার ফল তিনি ভুগছেন।
এবং তিনি মিডিয়ার বিভিন্ন ভালো ভালো পোস্টে যে সকল মানুষগুলোকে বসিয়ে রেখে দিয়েছিলেন, তারাও কিন্তু আজকে হাওয়া, আজকে আর নেই, তারা লুকিয়ে পড়েছে। আজকে ইন জেনারেলি সাধারণত যারা প্রকাশ্যে ছিল তারা ডিম থেরাপি তাদের ওপর চলছে, ঠিক কথা। তাহলে আপনারা বলুন, এই সকল মিডিয়ার যারা ভালো ভালো পোস্টে ছিল, আজকে যারা নেই, মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে, নাম করছি না, তাহলে তাদের কি ডিম থেরাপির দরকার নেই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, আপনারা যেটা বলেন আর কি। যাই হোক, তারা মুখ লুকিয়ে বেড়ান, তাদের বিষয়, আমি সেই বিষয়ে আসছি না, শেষ। কিন্তু জুলাই মাসে যে ইনক্রিমেন্টটা দেওয়া হয়, এই যে ইনক্রিমেন্টটা দেওয়া হয় এর ভিত্তিটা কি? এটা ডিএ তো নয়। ইনক্রিমেন্টটা যে প্রতি বছর যত বছর আপনি চাকরি করবেন আপনি ইনক্রিমেন্ট পাবেন 3% করে, আমরা পেয়ে থাকি প্রত্যেকেই। তো কেন দেওয়া হয়, কী এর ব্যাপারটা কী? আপনারা হয়তো সকলেই জানেন, যেহেতু আপনারা চাকরি করেন, অনেক সিনিয়র আমার থেকে, আপনারা প্রত্যেকেই জানেন বিষয়টা কি। কিন্তু তবুও আমি একটু বলি যে আপনি যখন চাকরি পেলেন, সেই চাকরি পাওয়ার পর থেকে 1 বছরের মধ্যে আপনি যে অভিজ্ঞতা সঞ্চয় করলেন, সেই অভিজ্ঞতার দামের নাম হচ্ছে ইনক্রিমেন্ট। যেমন ধরে নিন কারোর 10 ইয়ার্স হচ্ছে, তার মানে 10 বছরের অভিজ্ঞতার দাম হচ্ছে ডবল ইনক্রিমেন্ট। 20 ইয়ার্স হলে আবার একটা ডবল ইনক্রিমেন্ট, মানে 20 বছরের দামের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটার দাম। এটা মূল্যবৃদ্ধি নয়, আপনার অভিজ্ঞতার দাম। এটা কিন্তু সাধারণ মানুষ বুঝবে না, কিন্তু এটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে তাহলে ভবিষ্যতে সেটা খুবই খারাপের দিকে চলে যাবে। সেটা হবে না, যেন যিনি ছিলেন তার কথা তো আর বলছি না, তার কথা আমি বলছি না, কিন্তু আশা করি মিডিয়ারাও, মানে মেইন স্ট্রিম মিডিয়া যারা রয়েছেন, তারা আশা করি এই ইনক্রিমেন্টটাকে এই মাসের শেষে নিশ্চয়ই ডিএ বলে প্রচার করবেন না, আর হয়তো প্রচার করবেন না। যদি প্রচার হয় সেটা আলাদা বিষয়, সেটা আমি বলতে পারছি না, কিন্তু আপনারা তো সিনিয়র মানুষ, আপনারা তো জানলেন, বুঝতে তো পারলেন যে আপনার চাকরি জীবনের অভিজ্ঞতা, প্রতি বছরের অভিজ্ঞতার দাম হচ্ছে ওই ইনক্রিমেন্ট। সেই অভিজ্ঞতার দাম কত? 3%, যেটা আমাদের বেসিক স্যালারির সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ বেসিক স্যালারিটা বাড়ে। এই ছিল আজকের ভিডিও, আসি তাহলে, নমস্কার।